নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো 2025 সালের এবিডি টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের সমাধান করব। আজকে পেজ নম্বর 84, 106, 127, 153 অর্থাৎ এই চারটে সেট তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও 84 পেজের প্রথমে কি আছে, এক দাগ ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক ছিলেন, সঠিক উত্তর হবে অপশান ঘ মার্ক ব্লক। তারপরে দেখো 2 দাগ কি আছে, সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন সামরিক ইতিহাসে, অপশান ক। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1861 সালে। হ্যাঁ, এখানে 1862 হবে না, 1861 সাল হবে। তারপরে দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটি হবে 1820 খ্রিস্টাব্দে, অপশান খ। তারপরে দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান গ ডিরোজিও। 6 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ক কোল বিদ্রোহ। আমি যেটি উত্তর সেটি বলে দিচ্ছি, তাহলে ভিডিওটাকে একটু শর্ট টাইমের মধ্যে তোমাদের হয়ে যাবে। তারপরে দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক কাদের মোল্লা। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ রবার্টসন। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 1851 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক নবগোপাল মিত্র। পরবর্তী দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। তারপরে দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ 1914 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 13 দাগ উত্তর হবে মোহাম্মদ হাজি, অপশান ক। পরবর্তী দেখো 14 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 1902 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 15 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান ক লালা লাজপত রায়। পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ লীলা রায়। পরবর্তী দেখো 17 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান গ রাসবিহারী বসু। পরবর্তী দেখো 18 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান খ 1912 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক প্রফুল্ল রায়। পরবর্তী দেখো 20 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 1971 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী দেখো একটি প্রশ্নের উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও। প্রথমে আছে 1 দাগের আছে, তোমাদের পরবর্তী সময় এই প্রশ্নের উত্তরগুলো আমি দেখিয়ে দেব। আপাতত প্রতিটা প্রশ্নের উত্তর আমি মুখে বলে দিই, পরবর্তী সময় ভিডিওর শেষে তোমাদের দেখিয়ে দেব। কি আছে, একে জওহরলাল নেহরু তার মেয়ের ইন্দিরা গান্ধীকে যে চিঠি লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তকারে প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হবে সঠিক উত্তর হবে এলাহাবাদ ল জার্নাল প্রেস থেকে নেহরুর অনুরোধে। পরবর্তী দেখো 2 দাগে ভারত সভার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু আর সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সালটি ছিল 1876 খ্রিস্টাব্দে। 3 দাগে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে কে আখ্যায়িত করেছিলেন? সঠিক উত্তরটি হবে ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। পরবর্তী দেখো 4 দাগের ভারতের প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয়? সঠিক উত্তর হবে 1923 খ্রিস্টাব্দে 1 এপ্রিল মে শ্রমিক কিষাণ পার্টি সিঙ্গার ভেলু চেকটিয়া। পরবর্তী দেখো ঠিক ভুল, 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 2 দাগেরটা হবে ভুল, 3 দাগেরটা হবে ভুল, 4 দাগেরটা হবে ভুল। তারপরে দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। দেখো তোমাদের স্তম্ভ মেলাটা আমি দেখিয়ে দিয়েছি, দেখে নাও। পরবর্তী দেখো বিবৃতি দেওয়া আছে। হ্যাঁ, প্রথমে 1 উত্তরটা হবে ব্যাখ্যা 3, দ্বিতীয়টা হবে ব্যাখ্যা 1, তৃতীয়টা হবে ব্যাখ্যা 3। তৃতীয়র বিবৃতি হবে ব্যাখ্যা 2, আমি ভুল বললাম। তারপরে দেখো আরেকটা আছে ব্যাখ্যা, এটা উত্তর হবে ব্যাখ্যা 2। তোমরা একটু দেখে নিও, এটা উত্তর 4 বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা 2। চলো পরবর্তী পেজ নাম্বার আছে, তার আগে 84 পেজের যে বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। আমি এক এক করে দেখিয়ে দিই, তোমরা একটু দেখে নাও, তোমাদের পড়তে সুবিধা হবে। দেখে নাও, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও। পরবর্তী পেজ নম্বর হচ্ছে 106 এর সমাধান করে দেখাবো। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ
প্রবাসীতে 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ রাজতরঙ্গিনী। 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ দেবেন্দ্রনাথ ঠাকুর। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে 1872 খ্রিস্টাব্দে। 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে টিপু গারো অপশান ক। 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ নুরুল উদ্দিন। 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে রামমোহন রায় অপশান ক। তারপর দেখো 8 দাগ প্রশ্ন উত্তরটা হবে অপশান খ নবগোপাল মিত্র। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগ প্রশ্ন উত্তরটা হবে অপশান ক বেঙ্গল গেজেট। তারপর দেখো 10 দাগ প্রশ্ন উত্তরটা হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী দেখো 11 দাগ প্রশ্ন উত্তরটা হবে পঞ্চানন কর্মকার অপশান গ। পরবর্তী দেখো 12 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ 1906 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ সতীশচন্দ্র মুখোপাধ্যায়। খুব শীঘ্রই তোমরা 2-1 দিনের মধ্যে সাজেশন পেয়ে যাবে ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞানে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তারপরে দেখো 4 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান গ মানবেন্দ্রনাথ রায়। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ যুক্ত প্রদেশে। পরবর্তী দেখো 16 দাগ, আগেরটা হবে 15 দাগ। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ অসহযোগ আন্দোলনে। পরবর্তী দেখো 17 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ স্ট্যানলি জ্যাকসন। পরবর্তী দেখো 18 দাগ প্রশ্ন উত্তরটা হবে অপশান ক বাসুদেব বলবন্ত ফাতকে। পরবর্তী দেখো 19 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ঘ জ্যোতিবা ফুলে। 20 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ 1951 থেকে 1952 খ্রিস্টাব্দ। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা দেখে নাও উপবিভাগে। দেখো এবার বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। প্রথমে একে কি আছে, পন্ডিচেরি কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? উত্তরটি হবে 1963 সালে। পরবর্তী দেখো দিগদর্শনের সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে জন ক্লার্ক মার্সম্যান। পরবর্তী দেখো 3 পথের পাঁচালী ছবিটি কে নির্মাণ করেন? সঠিক উত্তর হবে সত্যজিৎ রায়। 4 দাগের প্রশ্ন দেখো উডেন ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়? উত্তরটি হবে 1854 সালে। দেখো এতক্ষণ যে প্রশ্নগুলো বললাম তার উত্তরগুলো যে দেখালাম বিভাগ ক্ষয়ের, দেখে নাও তার উত্তর। চলো পরবর্তী দেখো স্তম্ভ মেলাও দেখে নাও। কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। তোমরা একটু উত্তরটা দেখে নাও, আমি মুখে বললাম না, একটু দেখে নাও। পরবর্তী দেখো এবার আমরা দেখব বিবৃতি। প্রথমে 1-এর উত্তরটা হবে ব্যাখ্যা 3, ব্যাখ্যা 1, 2-এর আচ্ছা। তারপরে দেখো এটার 1-এর বিবৃতির ব্যাখ্যাটা হবে একটা নম্বর আর 2 নম্বর। তোমরা একটু দেখে নিও। পরে দেখো বিবৃতি 2-এর উত্তরটা হবে ব্যাখ্যা 2। পরবর্তী 3-এর বিবৃতির উত্তরটি হবে ব্যাখ্যা 3। 4-এর বিবৃতি হবে ব্যাখ্যা 1। তাহলে চলো পরবর্তী পেজ সমাধান করি। চলো এবার আমরা সমাধান করব 127 নম্বর পেজ। দেখে নাও। প্রথমে 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ 60-এর দশকে। আচ্ছা 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে রিচার্ড গ্রোভ অপশান ক। 3-এর প্রশ্ন উত্তরটা হবে অপশান ঘ হরিনাথ মজুমদার। 4-এর প্রশ্ন উত্তরটা হবে অপশান গ 1897 খ্রিস্টাব্দে। পরবর্তী 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় অপশান খ। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ ময়মোহন সিং। 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ দেবী চৌধুরানী। 8 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ঘ জাতীয় বিদ্রোহ। 9 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 10 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ 1858 খ্রিস্টাব্দে। 11 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ জরিপ বিভাগে। 12 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক পঞ্চানন কর্মকার। তারপরে দেখো 13 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ঘ অযোধ্যা। 14 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক গোদাবরী উপত্যকায়। তারপরে দেখো 15 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ তেভাগা আন্দোলন। তারপরে দেখো 16 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ বিপিন চন্দ্র পাল। তারপরে দেখো 17 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ 1930 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 19 দাগের প্রশ্ন উত্তরটা হবে খুশবন্ত সিং অপশান খ। পরবর্তী দেখো 20 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ঘ হায়দ্রাবাদে। পরবর্তী দেখো এবার আমরা দেখব বিভাগ ক্ষয়ের প্রশ্ন উত্তরগুলো। দেখো কি আছে। 1-এর বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। সালটি হবে 1863
খ্রিস্টাব্দে। 2 দাগে দেখো কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটা হবে 1914 খ্রিস্টাব্দে। 3 দাগে দেখো ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে সরলা দেবী চৌধুরানী। 4 দেখো দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? সঠিক উত্তর হবে বিরসালিঙ্গম পান্ডুলু। দেখে নাও প্রশ্ন উত্তরগুলি, দেখে নাও পেজ নাম্বারটা দেখে নাও 127 নম্বরের 127 ও 128 উত্তরগুলো দেখে নাও। চলো পরবর্তী দেখো কি আছে ঠিক বা ভুল। আচ্ছা 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে ঠিক, 2-এরটা হবে ভুল, 3-এরটা হবে ঠিক, 4-এরটা হবে ঠিক। পরবর্তী দেখো স্তম্ভমেলাটা দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো বিবৃতি, প্রথমটা হবে ব্যাখ্যা 1, দ্বিতীয়টি হবে ব্যাখ্যা 3, তারপরে দেখো বিবৃতি 3-এর উত্তরটি হবে ব্যাখ্যা 1, তারপরে 4-এরটা হবে ব্যাখ্যা 3। চলো পরবর্তী দেখো, পরবর্তী দেখাবো 153 পেজ। একটি ভিডিওতে তোমাদের 4টি সেট সমাধান করে দেখাবো। দেখে নাও প্রথমে 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক ইংরেজরা, 2 নম্বর প্রশ্ন উত্তরটা হবে অপশান ক চলচ্চিত্রের, পেজ নম্বরটা হচ্ছে 153। 3-এর প্রশ্ন উত্তরটা হবে অপশান ক উমেশচন্দ্র দত্ত। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ঘ 1823 খ্রিস্টাব্দে। 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ কেশবচন্দ্র সেন। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ কোল বিদ্রোহ। পরবর্তী দেখো 7 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান ক ডক্টর এম.জে. ব্রামলি। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। পরবর্তী দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 1875 খ্রিস্টাব্দে। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক অক্ষয় কুমার দত্ত। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অপশান ক। পরবর্তী দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান খ 1906 খ্রিস্টাব্দে। 13 দাগের প্রশ্নের উত্তরটি হবে মাদারি পাসি অপশান ক। পরবর্তী দেখো কি আছে 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ বোম্বাইতে। তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলি, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই গুরুত্ব দেবে, নাহলে কিন্তু শর্ট কোশ্চেন আয়ত্তে আনা খুব কঠিন হয়ে যাবে। আমি তোমাদের যে কথাটা বলছি অবশ্যই তোমরা মনে রেখো এবং দায়িত্ব সহকারে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ ফজলুল হক। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ 1905 খ্রিস্টাব্দে। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক উর্মিলা দেবী। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক মালাবারে। তারপরে দেখো 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ সর্দার বল্লভভাই প্যাটেল। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে খুশবন্ত সিং। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের প্রথমে আছে গোরা উপন্যাসটি কে রচনা করেন? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2 দাগে দেখো গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে প্রকাশিত হয়। পরবর্তী দেখো 3 দাগের কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1800 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো উলগুলান বলতে কি বোঝো? সঠিক উত্তর হবে বিপজ্জনক অবস্থা বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা। আর একটু বিস্তারিত তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে একটু পড়ে নেবে, দেখে নাও। এতক্ষণে বললাম বিভাগ ক্ষয়ের পেজ নম্বর 153 উত্তরগুলি একটু দেখে নাও। চলো তারপরে দেখো ঠিক বা ভুল। 1 দাগের প্রশ্ন উত্তরটা ঠিক, 2 দাগেরটা ভুল, 3 দাগেরটা ভুল, 4 দাগেরটা ঠিক। পরবর্তী দেখো স্তম্ভ মেলাও। কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও দেখে নাও, সমাধান করে দেওয়া আছে, দেখে নাও তোমরা একটু। পরবর্তী দেখো বিবৃতিগুলো দেখো দেওয়া আছে। প্রথমটা হবে ব্যাখ্যা 2, 2 দাগেরটা হবে ব্যাখ্যা 3, আচ্ছা 3 দাগেরটা হবে ব্যাখ্যা 3, 4টা হবে ব্যাখ্যা 1। তাহলে চলো তোমাদের একটি ভিডিওতে আমরা 4টি সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর পাশাপাশি পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।